ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত তাদের নতুন আপকামিং মুভি, যেটা ঈদে রিলিজ করবে, বারে মিয়া ছোটে মিয়া। তো এই মুভিটার সেকেন্ড সং মাস্ত মালাং ঝোম, তো এই গানটি চলে আসছে এবং গানটি নিয়ে কথা বলবো। আসলে এই মাস্ত মালাং ঝোম গানটা কেমন ছিল? তো মাস্ত মালাং ঝোম এই গানটি গেয়েছে কিন্তু অরিজিৎ সিং, বিশাল মিশ্রা, নিকিতা গান্ধী। তো তিনজনের কণ্ঠে কিন্তু আমরা এই গানটা শুনতে পাবো এবং এই গানটাতে পারফরমেন্স করতে দেখতে পাবো টাইগার শ্রফ, অক্ষয় কুমার এবং সোনাক্ষী। তো এই গানটাতে কিন্তু সোনাক্ষীকেও আমরা অক্ষয়ের সঙ্গে পারফরমেন্স করতে দেখতে পাবো। তো সোনাক্ষী এবং অক্ষয় কুমার এই জুটি দর্শকের কাছে কতটা পছন্দের ছিল এটা আমরা প্রত্যেকে জানি, এবং সোনাক্ষী কিন্তু এই গানটাতে পুরো মাতিয়ে দিয়েছে। এবং এই গানটাতে মিউজিক করছে বিশাল মিশ্রা এবং গানটার লিরিক্স করছে ইরশাদ কামিল। তো তিনজন মিলে, অরিজিৎ সিং, বিশাল মিশ্রা কিংবা নিকিতা গান্ধী, তো তিনজন মিলে গানটা সত্যি দুর্দান্ত গেয়েছে। গানটার মধ্যে আলাদা একটা জোশ ছিল এবং টাইগার শ্রফ কিংবা অক্ষয় কুমার তাদের যে ডান্স পারফরমেন্স জাস্ট ব্যাপক ছিল, দুর্দান্ত। তাদের ডান্স সত্যি খুবই সুন্দর ছিল। নতুন ফ্রেশনেস একটা গান কিন্তু আমরা পাইছি এখানে। এবং খিলাড়ি অক্ষয় কিংবা টাইগার শ্রফ, সত্যি তারা দুজন মিলে একসঙ্গে যেভাবে গানটিতে পারফরমেন্স করেছে এটা দেখবার মতো ছিল। এবং সোনাক্ষী তো খুব ছোট একটা শটে কিন্তু ছিল আর কি, কিন্তু তারপরেও সত্যি বলতেছি গানটা আমার বেশ ভালো লাগছে। আমি টিজার নিয়ে কথা বলছিলাম, আমার কাছে অন্ততপক্ষে, আমার কাছে অনেকে গানটাকে খুব বাজে বলতেছে যে এরকম একটা গান। তো সেখান থেকে বলতে গেলে অরিজিৎ সিং, বিশাল মিশ্রা কিংবা নিকিতা গান্ধী তিনজন এত সুন্দরভাবে গানটি গেয়েছে, সত্যি খুবই ভালো লাগতেছিল। এবং এখানে টাইগার শ্রফ, অক্ষয় কুমার তাদের পারফরমেন্স খুবই ভালো। অপরদিকে এই গানটিতে কিন্তু প্রচুর টাকা খরচ করা হয়েছে, প্রচুর ইনভেস্ট করছে তারা। মানে খুব সুন্দর লোকেশনে আমরা অবভিয়াসলি সেটা দেখতে পাবেন। খুব সুন্দর লোকেশনে গিয়ে গানটা কিন্তু শ্যুট করা হয়েছে। তো সেদিক থেকেও গানটা বেশ ভালো লাগতেছিল। আর টাইগার শ্রফ, অক্ষয় কুমার তাদের যে ডান্স পারফরমেন্স এখানে দেখবেন, সত্যি নতুনভাবে কিন্তু এই দুজনকে প্রেজেন্ট করা হয়েছে এবং দুজনের যে কেমিস্ট্রি খুব সুন্দর ছিল, সেটা বেশ ভালো লাগতেছে। এবং মাঝখানে যে সোনাক্ষীর পারফরমেন্স সত্যি খুব সুন্দর ছিল। দুজন মানে তিনজন মিলে যে পারফরমেন্সটা দিয়েছে দেখবার মতো ছিল। তো এইরকম গান সত্যি আসলে জানি না কোন দিক থেকে গানটা বাজে ছিল, কোন দিক থেকে খারাপ লাগছে প্রত্যেকের, এটা আমি জানি না। আমার কাছে বেসিক্যালি গানটা খুব ভালো লাগছে। গানটার মিউজিক খুব সুন্দর ছিল, মিউজিকটাও বেশ ভালো ছিল। গানটা যখন আমি ফুল ভলিউম দিয়ে গানটা শুনতেছি, জাস্ট ব্যাপক ছিল গানটা। মানে নাচবার মতো একটা ফিলিং আপনাকে দিবে, একটা ফিল করাবে যে আপনিও এই গানটার সঙ্গে মানে নাচতে ইচ্ছুক। সত্যি বলতেছি গানটার মধ্যে আলাদাই জোশ ছিল। হ্যাঁ, গানটার মধ্যে একটু জোশ কম ছিল, মানে আরেকটু যদি বেটার হতো। তো সেক্ষেত্রে প্রত্যেকটা দর্শক যখন হলে এই মুভিটার মানে যখন চলবে, এই গানটা যখন আসবে, তখন প্রত্যেকটা দর্শক কিন্তু উঠে নাচতো ভাই। মানে গানটা সেই লেভেলের ছিল। তো অবভিয়াসলি বলতে গেলে গানটা একেবারে যে খারাপ আমি তেমনটা বলবো না। গানটা আমার জোশ লাগছে। গানটার পারফরমেন্স খুব সুন্দর ছিল, মানে মিউজিক ভিডিওটা খুবই সুন্দর ছিল। এখানে টাইগার শ্রফ, অক্ষয় কুমার তাদের পারফরমেন্সটা আমার বেশ ভালো লাগছে। ইভেন গানটার মিউজিক কিংবা অরিজিৎ সিং, বিশাল মিশ্রা তার যে খুব বাজে গেয়েছে এমনটা না, সত্যি বলতেছি খুবই সুন্দর গেয়েছে। গানটা বেশ সুন্দর, বেশ সুন্দর ছিল। এবং আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। তার সঙ্গে সঙ্গে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।